আমার কাছে মনে হয় ভালোবেসে বানানো যে কোনো কিছুই অনেক সুন্দর হয়, তবে সবার কাছে সেটা নাও হতে পারে। সো হ্যালো এভরিওয়ান, সরস্বতী পুজোর দিন সকাল সকাল নিম হলুদ বাটা দিয়ে স্নান করে বসে পড়েছি পুজোর ফল কাটতে। তবে সামনে ঝুড়ি ভরা কুল থাকা সত্ত্বেও এখন আর সেই শৈশবের অঞ্জলি দেওয়ার পরেই সবার আগে কুল খাওয়ার যে একটা এক্সাইটমেন্ট ছিল সেটা যেন কোথায় একটা হারিয়ে গেল। সত্যি কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম না আমরা। আর এই দেখো, এদিকে আমি প্রথমে ফল কেটে ঘরের পুজোটা দিয়ে নিলাম, আর এদিকে আমি প্রথমেই আজকে যাকে ঘিরে এত কিছু তাকে স্নান করিয়ে নিলাম। আর এই দেখো, মায়ের জন্য আমি ছোট্ট একটা মালা বানিয়েছি, কেমন হয়েছে জানিও অবশ্যই। আর এদিকে আমরা সবাই মিলে হাতে হাতে সব পুজোর জোগাড়ও সেরে ফেলছিলাম। তবে এবছর সরস্বতী পুজো অনেক এগিয়ে যাওয়ার কারণে কোনো গাছেই পলাশ ফুল ফোটেনি, তাই কি আর করা যাবে, দাদা বাজার থেকে আমাদের এই পলাশ ফুলের কড়িগুলোই এনে দিয়েছে। আর তোমরা সবাই জানো আমার বাড়ির পুজো আমি নিজে করতেই ভালোবাসি, তাই এদিকে সব জোগাড় হয়ে গেলে আমি আমার বই খাতাগুলোও নিয়ে আসলাম। আমরা যতই বড় হয়ে যাই না কেন, দিল তো বাচ্চা হ্যাজি। তো এই দেখো, এদিকে আমি বসেও পড়েছি পুজোয়। প্রথমেই ধান দুব্য দিয়ে ঘট পেতে নিলাম, আর এরপর আমি একটু আগেই মায়ের জন্য যে মালাটা বানিয়েছিলাম সেই মালাটা মাকে পরিয়ে দিলাম। আর এরপর মায়ের সব থেকে ফেভারিট ফুল পলাশ ফুলও মাকে দিয়ে দিলাম। তো আমরা তো প্রথমেই ঘট বসিয়ে নিয়েছিলাম, আর এরপর যা টুকটাক কাজ বাকি ছিল সবটাই জোগাড় করে আমরা চারজনে মিলে বসে পড়লাম পুজোয়। আর এই দেখো, এটা হলো আমার সেই ছোট্টবেলার একটা বই যেটার মধ্যে সরস্বতী বন্দনা রয়েছে, আর প্রত্যেকবারই আমি এই বন্দনা পড়েই সরস্বতী পুজো করি। হ্যাঁ, আমি অঞ্জলি দিই না, প্রায় 3-4 বছর হয়ে গেল আমি অঞ্জলি দিই না, আমি বাড়িতেই এই বন্দনা পড়ে মায়ের আরাধনা করি। আমার মনে হয় মাকে মন থেকে ডাকলে মা সবার ডাকেই সাড়া দেয়। আর এদিকে জ্ঞানের দেবীর থেকে আমি বেশি জ্ঞান দিয়ে ফেলছি। তো যাই হোক, এরপরে আমাদের দেখো ফাইনালি সব পুজোর আয়োজন কমপ্লিট। এবার আমি বসে পড়েছি পুজোয়। তো চলো তবে এবার পুজো শুরু করি। আর এই দেখো, আমার পুজো সম্পূর্ণ। এবার একে একে আমরা সবাই মাকে প্রণাম করে নিলাম, আর পুজো শেষে সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। আর শেষে আমরা সকলে মিলে হাতে হাতে সব প্রসাদ রেডি করে বাড়ির সকলকে প্রথমে প্রসাদ দিয়ে নিজেরাও প্রসাদ নিয়ে নিলাম। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা করে দিও। টাটা, বাই।